হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবারও একটি আপনাদের সাথে একদম ঘরোয়া রেসিপি শেয়ার করছি। থোর দিয়ে আমরা তো অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে আজকে আমি বানাচ্ছি থোর বাটা। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে খেতে। থোর বাটা করার জন্য এখানে আমি বেশ কিছুটা থোর নিয়ে নিয়েছি, আর থোরের আঁশটাকে ফেলে দিয়ে থোরটাকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন এই থোরটাকে আমি একটু ভালো করে ভাপিয়ে নেব, তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে এই থোরটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি। থোরটাকে আপনারা অবশ্যই একটু ভাপিয়ে নিয়ে তারপরে এই থোর বাটাটা করবেন, দেখবেন তাতে খেতে খুবই ভালো হবে। তো এই থোরটা আমাদের বেশ ভাপানো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তো এখন এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ সাদা সর্ষে আর হাফ চা চামচ পোস্ত। শুকনো অবস্থায় এটাকে একটু ভালো করে ডাস্ট করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই বয়েল করে রাখা থোরটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো একটু নারকেল কোড়া। আপনারা চাইলে 2 থেকে আড়াইটা টেবিল চামচও দিতে পারেন, তবে নারকেল বাটাটা আপনারা অবশ্যই দেবেন, এতে টেস্টটা ভীষণই ভালো আসে খেতে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। যে কোনো বাটাতেই কিন্তু একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি স্মুথভাবে একটু পেস্ট করে নিচ্ছি। এই যে আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দরভাবে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি এই থোড়ের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিন্তু আমাদের একটু সময় নিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ থোরটা বয়েল করার সময় আমরা লবণ যেহেতু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হাফ চা চামচ চিনি। একটু চিনি দিলে কিন্তু এই বাটাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু হলুদও অ্যাড করতে পারেন। এখন একটু সময় নিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে আপনারা কিন্তু খুব সহজ এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, দেখবেন ভীষণই খেতে ভালো লাগবে, আর অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন এটা অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। আমাদের এই থোরপাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।